আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ ক্লাসে আমি আপনার সাথে কথা বলেছিলাম সাবজেক্ট নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন আমি কথা বলবো বিভার্ব নিয়ে। আমি মোহাম্মদ ইয়াসিন কবির আপনাদের যেরকমটা প্রতিজ্ঞা করেছি সেরকমটা ক্লাস নিয়ে হাজির আছি ভাইয়া। দেখেন আজকে আমার ক্লাস নম্বর কত? লেকচার নাম্বার 4 ভাইয়া, লেকচার নাম্বার 4। ইনশাল্লাহ বেশি ক্লাস হবে না, যতগুলো ক্লাস হবে সবগুলা গুরুত্বপূর্ণ ক্লাস দেবো ইনশাল্লাহ। দেখেন আজকের টপিক তাহলে আমাদের কি? আজকে এজেন্ডা আমাদের হচ্ছে বি ভার্ব। কি ভাইয়া? বি ভার্ব। বি ভার্ব কয়টি? বি ভার্ব হচ্ছে আপনার এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। কয়টি ভাইয়া? 8টি। বি ভার্ব কয়টি? 8টি। মনে রাখবেন কয়টি? 8টি। আচ্ছা আপনি বলতে পারেন এগুলো তো গ্রামার, স্পিকিং কেন লাগবে, তাই না? এগুলো যদি না জানেন কথা বলবেন কিভাবে? আপনার বাক্য গঠনের জন্য কি লাগবে ভাইয়া? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি যদি সাবজেক্ট জানেন, সাবজেক্ট আমি শিখেছিলাম ইনশাল্লাহ, আশা করি জানেন, কিন্তু ভার্ব যদি না জানেন কিভাবে কথা বলবেন? তারপরে এগুলো কখন ব্যবহৃত হয় সেটা জানতে হবে, তাই না ভাইয়া? আচ্ছা দিচ্ছি ভাইয়া। বি ভার্বটা 3টে সময় ব্যবহৃত হয়। কি কি আছে? 8টা বি ভার্ব। মাথায় রাখবেন 8টা বি ভার্ব 3টে সময় ব্যবহৃত হয়। কয়টা সময়? 3টে সময়। 3টে সময় কি কি? একটা প্রেজেন্টে, আরেকটা ফার্স্টে, আরেকটা ফিউচার ভাইয়া। কয়টা সময়? 3টে সময় বি ভার্ব ব্যবহৃত হয়। মাথায় রাখবেন কয়টা বি ভার্ব। আপনি একাডেমিক গ্রামারের প্রয়োজন আছে, আপনার স্পিকিং এর প্রয়োজন আছে, আইএলটিএস এর প্রয়োজন আছে, এটা আপনার সব জায়গায় লাগবে ভাইয়া। আচ্ছা দেখেন বি ভার্ব 3টা জায়গায় ব্যবহৃত হয়, ফার্স্টে, প্রেজেন্টে, ফিউচারে। ফার্স্ট কি? ফার্স্ট মানে অতীত, প্রেজেন্ট মানে কি? বর্তমান, ফিউচার মানে কি? ভবিষ্যৎ। মাথায় রাখবেন 3টা জিনিস শুধু বলছি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। 3টা জায়গায় বি ভার্ব ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে বি ভার্ব গুলো কিসের আগে ব্যবহৃত হয়, কখন ব্যবহৃত করব, তাই না ভাইয়া? মাথায় প্রশ্ন আসতে পারে না? আচ্ছা আপনার প্রশ্ন দূর করার জন্য আমি আছি না, দিচ্ছি ভাইয়া। দেখেন বি ভার্ব হচ্ছে আপনার ব্যবহৃত হয় আপনার নাউন, আপনার অ্যাডজেক্টিভ, আপনার কোন প্লেস এর আগে, এর আগে। কি বলছি ভাইয়া? বি ভার্ব আপনার ব্যবহৃত হয় কোন নাউন, কোন অ্যাডজেক্টিভ, কোন প্লেস এর আগে। তাহলে বি ভার্বটা কোথায় বসে? বাক্যের স্ট্রাকচার দেখেন ভাইয়া, স্ট্রাকচার দেখেন, লক্ষ্য করেন। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এগুলা কোথায় বসবে? অবজেক্টে ভাইয়া, অবজেক্টে বসবে। কি কি? আপনার নাউন, অ্যাডজেক্টিভ অথবা প্লেস। এগুলা যখন আপনার অবজেক্টে আসবে তখন মাঝখানে আপনার বি ভার্ব ব্যবহৃত হবে। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? কোথাও কোনো কিছু আমরা আছি, কোথাও কোনো কিছু আছে, বা আমি কিছু হই, আমি কিছু হয়েছি, এগুলো যখন নিজের কথা বলবেন তখন আপনার বি ভার্ব প্রয়োজন হবে ভাইয়া। আচ্ছা দেখেন তখন এগুলা কোনটা কখন ব্যবহৃত করব? যেহেতু আমি বলেছিলাম 3টে সময় ব্যবহৃত হয়। আচ্ছা দেখেন এম, ইজ, আর। মাথায় রাখেন এম, ইজ, আর এগুলো ব্যবহৃত হয় প্রেজেন্টে। এম, ইজ, আর ব্যবহৃত হয় প্রেজেন্টে। ওয়াজ, আর ব্যবহৃত হয় পাস্টে। ওয়াজ, আর ব্যবহৃত হয় ফার্স্টে। বি, বিং, বিং এগুলার কিছু ম্যাজিক টিক্স আছে, ম্যাজিক কিছু লেকচার আছে, দিব পরের ক্লাসে ইনশাল্লাহ দেখবেন। এখানে হচ্ছে বিটা কথা বলি। বি এগুলা একটাও একা বসতে পারে না ভাইয়া, একা বসতে কখনো পারে না। তাই এগুলার জন্য আপনার যে বিটা, এটা আপনার আনবে উইল, সাথে আনবে কি? উইল। তাহলে হয়েছে কি? উইল বি। তাহলে শুধু এটাই ফিউচারে, উইল বি ফিউচারে। আর হচ্ছে কি? বিং যেমন বিন। এগুলো আপনার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা এই ক্লাসে দেখেন এগুলার বাংলা অর্থগুলো জেনে নি, তাহলে সহজ হয়ে যাবে আপনার। দেখেন আপনার এম, ইজ, আর। এম এর অর্থ কি? আমি আছি বা আছো বা হয়, এগুলো হয়, বা হই, এগুলো হচ্ছে এম, ইজ, আর এর অর্থ। আপনার ওই গত ক্লাসে রিক্যাপ করেন ভাইয়া, সিঙ্গুলার বলছিলাম, প্লুরাল বলছিলাম, ওইগুলা সাবজেক্ট অনুযায়ী যখন ব্যবহার দেখাবো তখন দেখবেন। মাথায় রাখেন এম, ইজ, আর অর্থ কি? আছে, ও আছে, আছে, হয়, হই, হয়, কি হয়, হই, হয়, এরকম কিছু ভাইয়া। আর ওয়াজার অর্থ কি? ওয়াজার ভবিষ্যতে বলছিলাম না, ভবিষ্যতে বলছিলাম না, বর্তমান বলছিলাম, অতীতে বলছিলাম ভাইয়া। মাথায় রাখেন, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। তাহলে এটার অর্থ কি? ছিল, ছিলে, ছিলাম। অর্থ কি? ছিল, ছিলেন, ছিলাম। ছিল, ছিলেন, ছিলাম। বলেন ভাইয়া বলেন। ছিল, ছিলেন, ছিলাম। আচ্ছা তাহলে বর্তমান যদি কোনো কিছু হয়
তাহলে হচ্ছে আছো, আছি এগুলা বোঝায়। ভবিষ্যৎ জন্য অতীতে যদি কোনো কিছু হয় তাহলে হচ্ছে আপনার ওয়াজের অর্থ আছে আপনার কি, ছিল, ছিলে, ছিলেন। আচ্ছা, এখন আসেন উইল বি, একটু সুন্দর একটা জিনিস আছে। এটা হচ্ছে কি, বাক্যের শেষে যখন আপনার ব থাকে, বাক্যের শেষে যখন আপনার ব থাকে মানে কোনো কিছু হবে, কোনো কিছু হই, আমি কোনো কিছু হব, কোনো কিছু করব, তখন আপনার উইল বি ব্যবহৃত হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সংযুক্তি নিয়ে এবং সুন্দর কিছু স্ট্রাকচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।